ইতিহাসে নাম লেখার মতো মডিফাই হতে যাচ্ছে আমার হাত ধরে। আমি এই গোলাপের গাছটিকে এমন এক কাস্টম লুক দিব যেন গোলাপের চেয়ে মানুষের গাছটার দিকে বেশি তাকিয়ে থাকে এবং গাছটার আয়ু যেন অনেক দ্রুত শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে আমার সে আগের গোলাপ, যে গোলাপটাকে আমি এখনই কাস্টমাইজ করবো, কিন্তু এই গাছটার নাম কি আমি নিজেও জানি না। শুধুমাত্র আমার কাছে এই অল্প কিছু মাটি আছে, জানি না এটাতে আমি সম্পূর্ণ কভারেজ করতে পারবো কিনা। তো চলো আর বেশি দেরি করো না, চলো কাস্টমাইজ শুরু করে ফেলি আমরা। এই ছোট গাছটিকে এক হাতে তুলে নিয়ে আমি দৌড় মারলাম ছাদে, এবং তার সাথে সাথে এই জিনিসটাকেও। এই গোলাপের গাছটা যথেষ্ট ভারী, তা আবার আমি এই গাছটাকে আমার রুমের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। মনে করেন একটু মাটি পড়ে গেল, বাস তারপর গাল খেতে খেতে জীবন গেল। তারপর ধীরে ধীরে আমি সবগুলা গাছকে ছাদের উপর নিয়ে চলে আসলাম। আর সবগুলা গাছ বলতে গাছটা মাত্র দুইটা। ইতিহাস ছাড়া কাস্টম মডিফাই সাহায্য করছে আমার দুই ভাগ্নি আরিশা অ্যান্ড মাইসা। টবের ভিতরে মাটি ফেলার আগে আমি এই ফুটাগুলা বন্ধ করে দিলাম, হাতে একটা পলিথিন ঢুকাই দিলাম, তারপর সুন্দর করে মাটিগুলা পলিথিনের মাধ্যমে আমি টবের ভিতরে রাখতে লাগলাম। তো দেখেন, এটা খুব একটা কঠিন কাজ, আপনারা শিখে নেন আমার কাছ থেকে কিভাবে মাটি ফেলবেন। মাটি ফেলা শেষ করে এখন আমি গোলাপের গাছটাকে আনবক্সিং করা শুরু করে দিলাম। তবে এখানে অবশ্যই সতর্ক থাকা লাগবে, কারণ চারাটা কোনোভাবে ভাঙা যাবে না। তবে আনবক্সিং করতে গিয়ে আমাকে ভালোই বেগ পেতে হয়েছে। অন্যদিকে আমাদের কাজের ম্যানেজার আমার দিকে হা করে তাকিয়েছে। বেশ কিছুক্ষণ আমি আমার রকেট সায়েন্স কাজে লাগিয়ে চারাটাকে আমি টবে বসাতে পারি, কিন্তু বসাতে পারলেও আমি বুঝতে পারি যে টবের চেয়ে চারাটাই বড়। কিন্তু তাতে কি হয়েছে, তারপর আমি সিস্টেম দিয়ে চারাটাকে বসাই ফেলছি এবং দেখেন সম্পূর্ণ মিলে গেছে। শুধুমাত্র সাইডে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে আমি শুধুমাত্র মাটি ঢুকাই দিতেছি। ছোট মরিচের ঝাল বেশি, তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। এত বড় চারা আমি লাগিয়ে দিলাম, গোলাপের গাছটা আমার এতগুলো বেগ পাইতে হয়নি, কিন্তু এই ছোট গাছটা আমি ছিঁড়তে পারতেছি না। জান প্রাণ এক দিয়ে করে দিলাম ভাই, তারপরে ছিঁড়া যাচ্ছে না। তারপর কিছু সময় পর আমি এটা ছিঁড়ে ফেললাম, কিন্তু প্রবলেম হলো সবগুলা চারার টবই ছোট হয়ে যাচ্ছে এবং চারাই বড় হয়ে যাচ্ছে, যার কারণে অতিরিক্ত মাটি আমাকে তুলে ফেলা লাগছে। আর এক্ষেত্রে অতিরিক্ত মাটি তুলতে আমার গাছটা একটু প্রবলেম হচ্ছে এবং গাছটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে একটা সবচেয়ে বড় ভুল কাজ করছি, মাটির চাপে বসে দিয়েছি, এখন মাটি বের করতে পারতেছি না। এখন যদি গাছ ধরে টান মারি সেক্ষেত্রে গাছ ছিঁড়ে যাবে, কিন্তু তারপর মাটি বের হবে না ভাই। এই যে দেখেন গাছটার অবস্থা কি করুণ অবস্থা হয়েছে, এটা কি ঠিক? গাছটা তো মরে যেতেও পারে। এখানে সবগুলো চারা প্রতিস্থাপন করা শেষ, এখন শুধুমাত্র গাছগুলোতে পানি দিয়ে দিলাম। এখন আমার এই গাছটা রুমে থাকবে, আর যেহেতু রুমে থাকবে তাই গাছটা পরিষ্কার থাকা অনেক বেশি জরুরি, তাই পরিষ্কার থাকার জন্য আমি হালকা পাতলা ধুয়ে দিলাম। আর এখন এটা হচ্ছে যে কাস্টমাইজের ফাইনাল লুক। তো কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আর আমার গাছটা আপনাদের কাছে কেমন লাগলো। দোয়া করবেন আমার গাছটা থেকে যেন অনেক বেশি ফুল পায় এবং সেই ফুলগুলো আমি আমার গার্লফ্রেন্ডকে দিতে পারি।